না যারা না আপনি একদম ভুল বলছেন। ডিএইআই আমি ছিলামই না তখন। আচ্ছা আপনি জানেন না এই কথাগুলো, এই যে ভুলগুলো আপনি এইটাই বলছেন। তো ঠিক করে ঠিক দিন। করছি। একটা দীর্ঘ সময় আপনি পেরিয়ে এসেছেন এই চলচ্চিত্র জগতের সঙ্গে হাত ধরে। আপনি অনেক ওঠাপড়া দেখলেন। আপনি নিজেও গত সরকারটা ছিল তার একজন অংশীদার ছিলেন আপনি। না, আমি কোনো অংশীদার ছিলাম না। কিন্তু আপনাকে ফ্রন্টে দেখা না, গেছে না সবসময়। অংশীদার আমি ছিলাম না। এখানেই আপনারা ভুল করছেন। আমি চাইল্ড রাইটস কমিশনের চেয়ারপারসন হয়েছিলাম। আগে মেম্বার ছিলাম, তারপরে কনসালটেন্ট, তারপরে এই ভুলটাই আপনারা করেন। আমি তারপরে চাইল্ড রাইটস কমিশনে ছিলাম। আমি কিছু কিছু জিনিসে আমার যেগুলো প্রতিবাদ করার, সেটা ওই সরকার এই সরকার, আমি কোনো সরকার মানিনি। আগেও আমি করেছি যখন প্রতিবাদ করার, কিন্তু তাই বলে আমি ফোর ফ্রন্টে ছিলাম কারণ আমি কাজ করছিলাম। হ্যাঁ, তারপরে কাজটা বন্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো পলিটিক্যাল বিং নই। আমি কিন্তু কোনোদিন, দিদি এই যে আহ, এটা আপনাদের ভুল মমতা ধারণা। ব্যানার্জির সরকার এবং আসার পর ডিরেক্টরস গিল্ড নতুন করে আবার এই গঠন তো হলো। বলছি যে ডিরেক্টরস গিল্ড, আমি তার আগে 2013-14 অব্দি কোনোদিন কোনো গিল্ডের মেম্বার ডিরেক্টরকে হতে হয়নি, কারণ একজন ডিরেক্টর একটা প্রডিউসার জোগাড় করলো, সে নিজে গিল্ড কিন্তু ডিরেক্টরসদের আছে দীর্ঘকালীন ছিল। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স। তারপরে 2013-তে আমরা সেই ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স এর গিল্ডের মেম্বার হলাম। ঋতুপর্ণ ঘোষ কোনো গিল্ডের মেম্বার ছিল না। না, অনেকেই গিল্ডের অনেকে- মেম্বার ছিল। আমরা হলাম, কারণ আমরা দেখলাম যে হ্যাঁ, আমরা অনেক রকম কাজ করি, তো টেলিভিশনে কাজ করি, ওটিটিতে কাজ করি, ফিল্মে কাজ করি। তখন ওটিটি সেইভাবে আসেনি, ফিল্মে। তো আমরা ইআইএমপিডি এর মেম্বার হলাম। 2018-তে ওই ইআইএমপিডিএ ভেঙে একটা তৈরি হয়েছিল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন কে ইন্ডিয়া। করলো এই ডিরেক্টরস গিল্ডটা? এটা অনেক ডিরেক্টরসও ছিল তার মধ্যে। এর মাথায় কে ছিল? কার বুদ্ধিতে এই ডিরেক্টরস গিল্ড, এটা একটা ডিরেক্টরস গিল্ড থাকতে থাকতে আরেকটা ডিরেক্টরস গিল্ড হলো কেন? এইটার পিছনে অনেক ডিরেক্টরস আপনি নাম বলতে পারেন? এখন নাম বলাটার মধ্যে কোনো নাম বলার বিধিনিষেধ জন্য নেই। না, আমি শুধু স্বরূপ বিশ্বাস বলবো না, তিনি তো অনেকের মস্তিষ্ক খেয়েছিলেন। তো তখন এইটা তৈরি হয়েছিল, হয়তো প্রয়োজন ছিল তখন। হ্যাঁ, এবং ইআইএমপিডিএ সঙ্গে একটা সংঘাত কেন হয়। প্রয়োজন ছিল? সেটা তো আমি বলতে পারবো না, ওরা বলতে পারবে যারা করেছিল। আমি যতদূর জানি জন হালদার, সৃজিত বাবু, তারপরে সৃজিত রায়। রায়। সৃজিত একা বললে কিন্তু হ্যাঁ, ভুল বলবে। হ্যাঁ, হ্যাঁ। সৃজিত মুখার্জি কিন্তু এর মধ্যে না, ইনভলভ ছিল ছিলেন না। না। সৃজিত রায়ের কথাই বলছি। আপনি অগ্রণী ভূমিকার মধ্যে না ছিলেন না না যারা। না, আপনি একদম ভুল বলছেন। ডিএইআই আমি ছিলামই না তখন। আচ্ছা, আপনি জানেন না এই কথাগুলো, এই যে ভুলগুলো আপনি এইটাই বলছেন। তো ঠিক করে ঠিক দিন। করছি।